ওলের রেসিপি বানাতে গেলেই সবার প্রথমে মনে পড়ে যায় আমাদের ইলিশ মাছের কথা। কিন্তু সব সময় তো আর ইলিশ পাওয়া যায় না, তাই ইলিশের পরিবর্তে মাঝে মাঝে যদি রুই মাছ দিয়ে এইভাবে ওলের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছ দিয়ে ওলের খুব সুস্বাদু ঘরোয়া একটা রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রুই মাছ দিয়ে ওলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম ওল। আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ওলটা একটু চৌকো চৌকো শেপ করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6 পিস রুই মাছ। সবার প্রথমে মাছে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদটা ভালোভাবে মাছে মাখিয়ে নেব। ওল সাধারণত আমরা ইলিশ মাছ দিয়ে বেশি প্রেফার করি, কিন্তু ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায় না। সেই জন্য যাদের মনে হবে যে ইলিশ মাছ নেই কিন্তু ওলটা খাবো কিভাবে, তাদেরকে বলছি এইভাবে এই রুই মাছ দিয়ে ওলটা বানাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছে ভালোভাবে লবণ ও হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এক ব্যাচেই আমি মাছগুলো সব ভেজে নেব, এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলো সব বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা তেলে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো কুচি। টমেটোটাও তেলে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওল। ওলটা সব তেলে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে ওলটা তেলের সাথে মিশিয়ে নেব। ওলটা তেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওলটা ভালোভাবে তেলে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। 3 থেকে 4 মিনিট আমি ওলটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও ভালোভাবে ওলের সাথে মিশিয়ে ভেজে নেব, যেন কাঁচা ভাবটা না থাকে। সবকিছু উপকরণের সাথে ওলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে গুঁড়ো মশলাটাও সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখানে আমি আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না। সব মশলার সাথে ওলটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 2 কাপ জল। যেহেতু এটা তরকারি সেজন্য এখানে জলটা একটু বেশি দিতে হবে। ঝোলের সাথে ওলটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোলের আন্দাজে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ ও লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বেশি করতে পারেন। লঙ্কাটা মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি একবার ঢাকাটা খুলে নেব, হালকা হাতে নেড়ে দেব। ওল সিদ্ধ হয়েছে কি একবার দেখে নেব একটু। ওল সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কি। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখেছি, সামান্য একটু লবণ কম আছে। আমি সেই জন্য দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। হালকা হাতে মিশিয়ে নেব। আবারও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা। গরম মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
1 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, রুই মাছ দিয়ে পাতলা ওলের ঝোল। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যখনই ইলিশ মাছ জোগাড় না হবে তখন অবশ্যই এইভাবে এই রুই মাছ দিয়ে ওলের এই রেসিপিটা বানাবেন এবং খেতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।